সকালে মা বাবাকে মুখ ডাল দিয়ে বাদ দেবেন, একটু ভালোবাসা দেবেন, দেখবেন ডাইরেক্ট আশীর্বাদ। আর বেঁচে থাকতে যদি মা বাবাকে বাদ না দাও, শস্যের বাদ দাও, 12 গ্রামে নিমন্ত্রণ খাওয়াও, কোনো কাজ হবে না। বেঁচে থাকতে কেউ দিলি না, এক মুখো বাদ তার মুখে মল্লে খাওয়াও পাড়ার লোক দেখে। নাম ফাটানোর জন্য 12 গ্রামে নিমন্ত্রণের দরকার নাই। আমার বাবা আমাকে বলেছিল, আমার বাবা মারা গেছে আজকে 4 বছর। আমি খুব বেশি ফিল করি, খুব বেশি মনে পড়ে, কারণ আমার এই জীবনে এতটুকু আসা ওনার আশীর্বাদ, এবং উনি আমাকে পদে পদে শিখিয়েছেন, কিন্তু আমি ওনাকে হাসি মুখে বিদায় দিতে পারি নাই। উনি 8 বছর কষ্ট পেয়েছিলেন বিছানায়। কোনোদিন কাউকে, আমি তো অনেককে মন্দ কথা বলি, আমার বাবা কাউকে খারাপ কথা বলে নাই। মানুষের উপকার করেছেন। রাত্র 3টা বাজে হলো ডেলিভারি রুগী দেখতে গেছেন, হোমিওপ্যাথি চিকিৎসা করেছেন। লাখো লাখো হিন্দু মুসলমান ভক্ত সবাই কেঁদেছেন। সবাই বলতো এত ভালো মানুষ কেন কষ্ট পাচ্ছে। তখন আমি সবাইকে বলতাম, উনি এই জন্মের কর্মফল ভোগ করছেন না, গত জন্মের কর্মফল। হয়তো খারাপ কিছু করেছে, সেটা এই জন্মে ভোগ করে যাচ্ছে। যেমন সরস্বতী আমার মাসিমা, তিনিও 4-5 দিন যে কষ্টটা পেয়েছেন, সবাই বলেছেন মা কালীরে এত ডাকি তোকে ইতারে ভূতের বউলা হচ্ছে, তোকে মা হালিয়ান মহরে ননের গুই, তখন আয় হচ্ছে কি ইবের কর্মফল জিয়ান আছে, ইয়া ভোগ করা হরিভূত হয়ে যাইবে। একখান দিনত গিয়ে জীবের লেখা আছে মহেন্দ্র খন অকলে এই খন হইব। কারণ মনে প্রাণে সারা জীবন হয়তো মনে মনে হইল ঈশ্বরের দেখি, মানুষের দেখা করতে নয়। সুতরাং বেগুনের হাতে অনুরোধ, যারা মা বাবা বাঁচিয়েছে তারা একটু শ্রদ্ধা করিবেন, সম্মান করিবেন। যারা বুড়া বুড়ি ইটার হলে বুড়ার মতো আচরণ করিবে। তো আর বাবা শেষ একদিন যাইলে আর মারো হতে হবে হুট একখানা গাছ ফার করে দিয়েছে না, তোর বাবা হস্তঘাত আইন হইলেও 15-20 বার গাছ ফার করায়, হবার 15-20 বার ঘন হামনর আর ভাই হলো ভার করে হামনর। লাস্টে একদিন মা হালি দেড়ে আজ হেন কেন মারে আই প্রতিজ্ঞা দিকে যাইয়ের গরত গিয়ে যাইয়ের আর মার হতে আর বাবা একেবারে সুস্থ মানুষ বামা তো লইলাম আর মার হতে আমার তুমি একটা বিদায় দিও হাসি মুখে। হয়তো আল্লাহ হতা আসেন যে মাধব আনন্দ লয়, আমার মাধব আনন্দ নাতি আগতেই আয় যাইও শাখা সিঁদুর লই, কিন্তু তোর বাবা আর আগে যাইব এই আয় ওরা চাইতে রাজি নাই। জোর করে আর মারো হইতে আর হস্ত দিবে না, একটা ফানি দিও না। আয় বামা তো লই আর বাবা আর একটা চাই চাই আসে মগজ যাত ফানি দিলেন আর মা দিয়ে আয় হানে হানে প্রণব মন্ত্র হয় একবার হইলাম আস্তে করে নিস। ও সুস্থ মানুষ, হঠাৎ করে ও দেহন চারিদিকে মহেন্দ্র কোন আর মাসিও আর বেশি ভালোবাসত আর এত তোর হরণ নাঙ্গি আর জীবন ধন্য। সুতরাং এমন জীবন হবে করিতে গঠন, মরণে হাসিবে তুমি কাঁদিবে ভুবন। আর হতায় আলোচনায় আজ গীতা ভারত যদি কেউ মনে হস্ত হইতে বেগুনের ট্যাং সাইডের ধরে অনুরোধ করি আরে ক্ষমা করে দিবেন। কারণ আয় একখানা পেতেললে মানুষ আর বারবার আর মা আর বাবা আর আর মা হতে দৌড়া কেউ বড় হতানো হয়েছে। কারণ কেউ রূপে নিয়ে ফেললে সর্বনাশ হয়ে যাবে কি আয় যতটুকু থাকি আর বাবারে সেবা করি নেওয়া বাড়ি টিয়া দিয়ে দিই সেবা করি আর মেজদা আজকে জীবে একটা বনালি করছি পুজো করছি গুমুট খাইতে, কিন্তু ও আর বাবার ফরান যাতে ন দেখে ফরান নাম গিয়ে দাঁড়াতো। সুতরাং অনরের হাতে অনুরোধ, যার যার মা আড়াইলে বুঝবেন না মা কি জিনিস, বাবা আড়াইলে বুঝবেন বাবা কি জিনিস। ইতারা হলে বটবৃক্ষ আজ এতক্ষণ খালি এক দিনের পর ইতারা যার যার শহর ইত্যাতে যাবে, কিন্তু মার প্রতি যে শ্রদ্ধা ভালোবাসা সমনে কেউ অন্য পারিবে ভারত সফনের মারে ইতারা ফুতুর বউ বলে ন চাই ইয়ান কেউ অন্য পারিবে সেখানে হবরে ইয়ান কেউ অন্য পারিবে। ইতারা যথেষ্ট সেবা করবি মরিবার আগের দিন হক দৌড়ে তোমার তো টিয়ানো তাইলে আরে হ আর তোকে বাক্স আছে আর মরণ করিবে পুলিশ টিয়ালা আলে হাত তোলো। সুতরাং শোন ইতারা ব্যতিগ্রস্ত গিয়ে গিয়ে সফল তারা আয় ফোন করলাম সকালবেলায় এই ঘটনা, তখন মাহালিরে হতে হরি
তোর বন্যায় মানে আর বন্যায় জিয়াত হইলে জিয়াত আজিয়ে তুই করল মা করল বলো জয় জয় হরে গৌরী মহাশান্তিতে ভক্ত মুখে হরে হরি বলো। তবে আয় হনটান হতা হলে আর মার ফেরত ন দে ইয়ানল্লাই আয় কৃতজ্ঞ, কারণ ও আয় বেজ্জিতন মানে ও বেজ্জিতন। সুতরাং আর বেজ্জিত করিবেন আগে ওনারা 7টা চিন্তা করিবেন, মাহালির বেজ্জিত করিবেন ধন্যবাদ। সুতরাং আয় বেজ্জিত কি ইজ্জত কি, আর তো শত্রুও নেই মিত্রও নেই, অনয়ন নয় আর হন আর কেউ নেই। যদি কেউ আর শত্রু মনে করে থাকে তাহলে আর কিছু করিবেন নেই। বেগুনের প্রতি আজ একটা অবশ্য পূজা করি বা প্রতিদিন যে সময় পূজা আয় না কেন, অথবা আনহবর আইলিং এর ধ্যান করানোর পর ওই সাতরি প্রত্যেকটা পরিবার যেন শান্তি থাকে এ হতা নাই হই। এবং পূজার সময় চাঁদা প্রণামী ভোজন দেয় ভোজন ন দেয় কে জনে 50 টিয়া দিলে মন্দিরে ভিক্ষা করা করে নেব। পূজার দিন দেখবেন ওই মাধব পান 100 টিয়া দিব, কেউ আরেকজনে 10 টিয়া দিব, আরেকজনে হতে আর ভোর না ব্যাখ্যা উৎসর্গ করে দিয়ে নব্য বেল ভাতা দিও না টিয়া হলে হতে এনতে মনে নেই। ব্যাখ্যা মানে ব্যাখ্যা যেতুল আমি বেতুল বুঝিবে। সুতরাং মন্দির ইয়ানত যে যেতুল ভালো একটু দান করিবে, যে যত সম্ভব যে এর ধ্যান করিবে, যে যত সম্ভব এই যোগ্য প্রণাম করিবে। প্রণাম করলে ওই স্কুলে যান যাইলে মাস্টারে তাকে সুমন বাবু হজে ফজল স্যার এইও অনেক মন্দিরের গেট দুগন্নত্তর অনর্গন দস্তগত যার গই মাহালিলে। সনাতনী মিডিয়া, লাইক, কমেন্ট, শেয়ার, ফলো করে পাশে থাকুন। ধন্যবাদ।